ঘরের মধ্যে দিন নাই, নামাজ নাই, তেলাওয়াত নাই, ইশরাক নাই, আওয়ামিন নাই, চাষতে নাই, দুরূদ শরীফ নাই, তেলাওয়াত নাই, কিছু নাই আমাদের মুসলমানদের। বলেন ঠিক না বেঠিক? আজকে জুমার দিনে কাদের ঘরের মধ্যে সূরা কাহাফ তেলাওয়াত হয়েছিল? কয়জনের ঘরে? বাবা তেলাওয়াত করছি? কয়জন মুসলমানের ঘরে সূরা? তাহলে আল্লাহ পাক এই কথাগুলি কেন পাঠাইলেন? আল্লাহ রসুল এই কথাগুলি কাদের জন্য দিয়েছিলেন? আমরা দুনিয়ামুখী এমন ভাবে হয়ে গেলাম, এই সূরা কাহাফ তেলাওয়াত কারা করবে? যেখানে তুমি শুক্রবার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবা, যেখানে তেলাওয়াত করবে, এখান থেকে আসমান পর্যন্ত আল্লাহ পরিপূর্ণ জায়গাটাকে নূর দিয়ে ভরপুর করে দিবে। তোমার এই নূরের সম্ভার ভালো লাগে না? আজকে সকালবেলা প্রত্যেক দিন সকালে সূরা ইয়াসিন কয়জনে পড়ি? খুব কম সংখ্যক মানুষ। অনেকে তো তেলাওয়াতই জানি না, তেলাওয়াতই জানি না। দুনিয়ার সবকিছু জানলাম, কম্পিউটার শিখলাম, বড় বড় অনেক কিছু শিখলাম, ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার শিখলাম, সবকিছু করলাম, কিন্তু আমি আল্লাহর কোরআনটা পড়তে শিখিনি। কি জবাব দিব কিয়ামতের ময়দানে? কি জবাব? দোস্ত, কলিল হক ওয়ালাউ কানা মুররান, হক কথা একটু তিতা লাগে। যে ভুলটা আমরা করে চলছি, এই ভুলের উপরে আমাদের জিন্দেগি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আমিও যে হালাতের মধ্যে আমার সন্তানগুলোকে আমি সেই রাস্তায় নিয়ে যাচ্ছি। এই জন্য ইলিমের মর্যাদা, ইলিমের গভীরতা, সাহেবে ইলম ওয়ালারা আল্লাহ পাকের কাছে তারা, আল্লাহ এই জন্যই বুঝি শুনে তাদের প্রশংসা করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আপনার কাছে ভালো লাগুক বা না লাগুক, আল্লাহ বলে যে আমি তো আমার ঘোষণা পৌঁছে দিছি জমিনের মধ্যে, কিয়ামত পর্যন্ত আমার ঘোষণা চলতে থাকবে। তোমরা ইলমের কদর করো, ইলমের পিছনে আসো, ইলম অনুযায়ী আমল করতে থাকো, দেখবা তোমাদের জিন্দেগি দুনিয়াতে একটু কষ্ট অবস্থায় চললেও আখিরাতে তোমরা অনেক দামি হয়ে যাবে, সম্মানিত হয়ে যাবে। এই জন্য দোস্ত, যে ভুল আমরা ভুলের মধ্যে পড়েছি, আমরা আমাদের সন্তানদেরকেও সেই ভুলে নিয়ে যাচ্ছি। আমরা ইলিম হাসিল করাটাকে এটা একটা নিচুক, একটা নিকৃষ্ট কাজ মনে করি। আমার ফ্যাক্টরি চলবে না, আমার দোকান চলবে না, আমার গার্মেন্ট চলবে না, আমি বড় ইলিম হাসিল করলে এদের দ্বারা কিভাবে দুনিয়া চলবে? একটা ধোকার মধ্যে আমরা পড়ে আছি দোস্ত। ইলিম হাসিল করলে তারা দুনিয়া চালাইতে পারবে না। দুনিয়া তো চালাইতে আল্লাহ পাক বলছেন তুমি দুনিয়া চালাইবা কোরআন এবং হাদিসের মাধ্যমে। কোরআন আর হাদিস যারা বুঝে তারা দুনিয়া চালাবে, দুনিয়াটা শান্তিময় দুনিয়া হবে। আর তোমরা তোমাদের জ্ঞান খুশি মতো দুনিয়া চালাইবা, সেটা অশান্তির দুনিয়া হবে। এখন আমরা অশান্তির দুনিয়া চালাবার জন্য আমরা আমাদের সন্তানগুলাকে সেই রাস্তায় নিয়ে যাচ্ছি। আমি কত গর্ব, ইলিম হাসিল করার পরে কোরআনের মধ্যে কি বিজ্ঞান নাই? হাদিস শরীফে বিজ্ঞান নাই? রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন কি নাই? চিকিৎসা শাস্ত্র কি কোরআনে নাই? আমরা বিজাতিদের থেকে, ইসলামের দুশ্মনদের থেকে শিক্ষা গ্রহণ করে আমরা এখন ইঞ্জিনিয়ার হইতেছি, ডাক্তার হইতেছি, আমরা বিজ্ঞান উপার্জন করতেছি। আমাদের সেই শিক্ষকগুলি এরা ইংরেজ বিনিয়া এবং ইসলামের বিদ্বেষী, আল্লাহ বুঝে না, রসুল বুঝে না, আখেরাত বুঝে না, তাদের থেকে শিক্ষা গ্রহণ করে আমরা মনে করতেছি আমরা সমাজের অনেক বড় হয়ে গেছি। আসলে এই কথাটা যদি বলে থাকি, কোরআনের মধ্যে, কোরআনটা অসম্পূর্ণ, কোরআনের মধ্যে এই সমস্ত থিওরি নেই, কোরআন এগুলি দিতে ব্যর্থ, এই কথাটা বললে ঈমান থাকবে। কোরআন কি এই সমস্ত থিওরি দিতে ব্যর্থ? আমরা যারা এখানে বসছি অনেক ভাইয়েরা মনে মনে হয়তো রাগ করতে পারেন, যেহেতু আসলে না বুঝার কারণই হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো প্রশংসা করেছেন ওলামা হযরতদের। এই প্রশংসা দুনিয়ার কোনো মানুষ করে নাই।
আসমান জমিনের খালেক স্রষ্টা যিনি, যিনি আপনাকে আমাকে বানাইছেন, তিনি বুঝে শুনে কোনো ব্যক্তিগত কোনো আলেম নয়, জমরা হিসাবে সমস্ত ওলামায়ে হক্কানি রব্বানীদের প্রশংসা আল্লাহ নিজে করেছেন। তাহলে কি আল্লাহ পাকের এই প্রশংসার উপরে কোনো মানুষ কি নারাজ হতে পারে? বলেন আমার সাথে কথা। ফয়সালা তো আল্লাহ দিয়েছেন, আল্লাহ করেছেন। এবং আল্লাহ পাক এক হাদিস শরীফের মধ্যে আমি দেখেছি, আল্লাহ পাক ইলম কাকে দিবেন, এই ফয়সালাটা দুনিয়াতে আসার পরে নয়, এই ফয়সালাটা আসমানে থাকতে হয়ে গেছে। আল্লাহ পাক ইলম কাকে দিবেন। ইলম তো এমন একটা জিনিস, ইলম ছাড়া কোরআন বোঝা যাবে না, হাদিস বোঝা যাবে না, ফিকহ বোঝা যাবে না, হেদায়েতের রাস্তা বোঝা যাবে না। আমরা ওলামায়ে কেরামের মুখে শুনে শুনে বিভিন্ন ওয়াজের মধ্যে, জুমার আলোচনায় কিছু কিছু জিনিস হয়তো শুনেছি, অথচ ব্যাপক আলোচনা, ব্যাপক জিনিস সব কিছু রয়ে গেল কোরআন এবং হাদিসের ভান্ডারে। সেগুলি যারা জীবনে মেহনত করে, কষ্ট করে মাদ্রাসায় জীবনটাকে কাটাবার পরে আল্লাহ পাক যা কিছু এলিম দিয়েছেন, এটা কতটুকু এই সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সারা পৃথিবীর মধ্যে যত সমুদ্র, মহাসমুদ্র আছে, সেই মহাসমুদ্র থেকে কোনো একটা মানুষ একটা আঙ্গুল দিয়ে উপরে উঠাবার পরে যেটুকু পানি আসলো, আল্লাহ পাক বলছেন যে এই এতটুকু পানি, এই এতটুকু পরিমাণ ইলম আমি আমার নবীকে দিয়েছি, সুবহানাল্লাহ। আর বাকি যত পানি থেকে গেল ওই সমস্তগুলি আল্লাহ পাক বলেন ওগুলি আমার ইলম। এটাকে কোরআনের ভাষায় আল্লাহ পাক এইভাবে বলছেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। হে আমার বন্ধু, আপনাকে আমি যে ইলমটুকু দিয়েছি এটা একেবারে সামান্য একটু ইলম দিয়েছি। রাসূলকে আল্লাহ পাক যে ইলম দিয়েছেন, এটাকে আল্লাহ পাক বলতেছেন আমি আপনাকে সামান্য ইলম দিয়েছি, এক ফোঁটা। আর সেখানে গিয়ে আল্লাহ আবার রসুলের শানে বলতেছেন, সারা জগতে যত মানুষকে আমি দিয়েছি, যত মানুষকে জ্ঞান, ইলম, শিক্ষা দিয়েছি, সমস্ত মানুষের ইলমগুলি যেন এক ফোঁটা পানির মতো, আর আমার নবীকে যেটুকু দিয়েছি এটা যেন মহাসমুদ্রের মতো। এই জন্য রসুল বলতেছেন বুইসতু মুআল্লিমা, আল্লাহ পাক আমি নবীকে সারা পৃথিবীবাসী শিক্ষক হিসাবে আল্লাহ আমাকে প্রেরণ করেছে। আমি সমস্ত জগৎবাসীর জন্য আমি শিক্ষক, আমি উস্তাদ, আমি মুআল্লিম, আমি ইলম বিতরণ করেছি। তাহলে রসুলের ইলম কি আল্লাহ বলছেন খুব সামান্য একটু কথা, অল্প। আর এটাকে আবার ভাগ করে বলছেন যে রসুলের ইলম যেটা সামান্য, এটা অন্যান্যদের তুলনায় এটা মহাসাগর, আর মানুষের কাছে যেটুকু আছে এটা হলো সেই সমুদ্রের পানির ফোঁটার মতো। তাহলে আমাদের কাছে যে ইলমটুকু আসছে, যেটুকু আমরা অর্জন করতেছি, এটার মাত্রা কতটুকু মালুম করা যায় না। একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট। এটুক ইলম অর্জন করতে যায় ইলম বলতেছে তুমি যদি তোমার সর্বস্ব যদি আমার জন্য যদি বিলীন না করো, আমি তোমাকে এক কাতরা ইলম দিব না। তুমি আগে ইলম অর্জন করবে ওয়ালা, তোমার সর্বস্ব আগে বিলীন করতে হবে আমার ইলম অর্জনের পিছনে, তাহলে তোমাকে আমি দিব সামান্য এক কাতরা। চুষাম আজ পায়ে ইলমে বায়াদ ওদাখ কে বে ইলমে নাতুয়া খুদারা শেনাখ। বলে তুমি
ইলিম হাসিল করার জন্য এই যারা ইলিমের রাস্তায় আসবা, তালিবুল ইলম, তোমাদেরকে বড়রা বলে গেছেন, তুমি এই ইলিমটা অর্জন করার জন্য আরাম আয়েশ, জীবনের অনেক কিছু, ঘুম নিদ্রা সব কিছু কি বিসর্জন দিয়া তুমি যদি ইলিম হাসিল করার জন্য মোমবাতির মধ্যে আগুন জ্বালিয়ে দিলে যেরকম গলে যায়, তুমি নিজকে যদি এলেমের জন্য এরকম গলাইয়া দিতে না পারো, তাহলে তুমি এলেম পাইবা। আর ইলিম না পাইলে কোন পথে পরিচালিত হলে আমার আল্লাহ রাজি হবেন, কোন পথে গেলে আল্লাহ নারাজ হবেন, সেটা তুমি জানতে পারবা। এই জন্য ইলিম আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো ইলিম। এই ইলিমটাকে শিক্ষার জন্য আমরা দুনিয়ার মধ্যে যারা আছি, দুনিয়ার কাজকর্মে ব্যস্ততার মধ্যে, যদিও কথাগুলি বুঝতে একটু কষ্ট হয়, কারণ আমরা এখানে যারা বসছি এর মধ্যে ম্যাক্সিমাম আমরা ইলিম অর্জন করিনি। কি বাবা বলেন, ঠিক না বেঁচে? সত্য কথা কি বলতে কি অসুবিধা? আমরা ইলিম হাসিল করি নেই, অথবা সেই রাস্তায় আমাদেরকে দেয় নেই। এখন আমাদের সমাজটা হয়ে গেছে কোরআন বিরোধী সমাজ। আমরা মানুষগুলি হয়ে গেছি কোরআন বিরোধী মানুষ। আমরা মানুষগুলি হয়ে গেছি, আমাদের সমাজটা শোষণের সমাজ, যার কারণে আমরা কোরআনের কথা শুনতে চাই না, আমাদের সন্তানগুলোকে আমরা সেই রাস্তায় নিতে চাই না। একজন মুসল্লি একটা ছেলেকে কলেজে ভার্সিটি লেভেলে পড়াইতেছে, সে আবার আরেকটা ছেলেকে বলে এটাকে মাদ্রাসায় দিচ্ছে। তখন একজন বুঝমান বলতেছে, তুমি যেই ছেলেটাকে ভার্সিটিতে পড়াইয়া তাকে বড় শিক্ষিত বানাইছো, তুমি নিজের বুকে হাত দিয়া বলো তোমার এই সন্তানটা দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় ওয়াক্ত নামাজ পড়ে? বাবা বলতে বাধ্য হয়েছে আসলে সে নামাজের ব্যাপারে উদাসীন। কলেজে যায়, ভার্সিটিতে যায়, বিভিন্ন অনুষ্ঠান মেলা যায়, বক্তৃতা দিতে বললে সেখানে অনেক বড় লেকচার বক্তৃতা দেয়, কিন্তু সে নামাজি না। একজন মুসলমান যদি নামাজি না হয়, সে যত শিক্ষায় শিখুক না কেন, সে দুনিয়াতে কিছু অর্জন করলো, আখেরাতের জন্য সে কিছুই পাবে না। মুসলমান আহা, একটা ছোট্ট ঘটনা বলতেছি। যারা সাহাবাই কেরামদের পরে তাবি যারা ছিল, অনেক বড় তাবি যারা ছিলেন, তাদের মধ্য থেকে একজনের কথা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইলিমের মধ্যে তার থেকে হাদিস নকল করেছেন। বুখারী রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে হাদিসটা নকল করে তিনি তার জীবন আলোচনাটা সেখানে আনছেন মুহাদ্দিসিনে কেরাম, যার থেকে বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসটা নিয়ে আসছেন। তার ইলিম অর্জন করার একটা কাহিনী, জীবন বৃত্তান্তটা মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন। তার বাবার নাম আব্দুর রহমান ইবনে ফাররুখ। তিনি আল্লাহ রসুলের সাহাবী। তিনি জিহাদে যাচ্ছেন, সন্তান নাই তার, বিবি সন্তান সম্ভাবনা অবস্থায় তিনি জিহাদে চলে যাচ্ছেন। যাবার সময় বিবিকে নসিহত ওসিয়ত করে যান, আল্লাহ যদি তোমার ঘরে পুত্র সন্তান যদি দান করে, আমার নসিহত হলো এই সন্তানটাকে তুমি ইলম শিখাই। সাহাবী জিহাদে চলে যাচ্ছেন, মসজিদে নববীর পাশেই বাড়ি। আল্লাহ পাক যাওয়ার সময় 30,000 দিরহাম স্ত্রীর হাতে আমানত রেখে গেলেন, সন্তান যদি আল্লাহ পাক ছেলে দেয়, এই ছেলেটাকে ইলম হাসিল করার জন্য তুমি এই টাকাগুলি সম্পূর্ণ ব্যয় করবা।
আল্লাহ পাক তার সন্তান দিয়েছিলেন, তার নাম রাখছেন রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাই। বুখারী রহমতুল্লাহ আলাই হাদিস নকল করেছেন তার থেকে, খুলে দেখবেন কিতাবুল ইলমের মধ্যে। তিনি আস্তে আস্তে করে বড় হলো, মসজিদে নববীতে ছাত্র পড়তেছেন। অল্প দিনে কোরআন শিখলেন, মুখস্থ করে ফেললেন, আলেম হলেন, মুহাদ্দিস হলেন, মুফতি হলেন, ইলমের গভীরতার থেকে গভীরতায় পৌঁছে গেলেন। তিনি মসজিদে নববীর ইমাম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীর হাদিসের মাসনাদের বড় শায়েখ হয়ে গেছেন। মসজিদে নববী যে হাদিস পড়ানো হয়, সে হাদিসের মাসনাদে তিনি হাদিস পড়ান। তার বাবা এই যে সফরে চলে গেলেন, 27 বছর পরে দেশে আসতেছে। 27 বছরে এই সন্তান দুনিয়াতে আইসা ইলম হাসিল করে এতগুলি ওহদা জিম্মাদারি আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। মসজিদে নববীতে হাদিস পড়ান, ইমামতি করেন, দ্বীনের দাওয়াত কাজ করেন, তাবলীগের কাজ করেন, এবং তার দরসের মধ্যে, তার সবকের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতো ইমামও তার সবকের মধ্যে ছাত্র হিসেবে বসে গেছেন। সাতাইশ বৎসর পরে বাবা দেশে আসতেছে। রাত্রের গভীরতায় সওয়ারির পিঠে উঠা নিজের বাড়িতে আসছে। 27 বৎসর হলো, বাড়ি ভুলে নাই। ছেলে ঘরের ভিতরে, তিনি আইসা দরজাটা এমনি ধাক্কা দিচ্ছেন, দরজাটা খুলে গেছে। ওই জমানায় এত মজবুত দরজা, এত কিছুর এগুলির ব্যবস্থাপনা ছিল। আমাদের নবীজির তার হুজরা মোবারক গুলের মধ্যে দরজা কি ছিল? সালার চর কাপড় দিয়া ঝুলানো, এই যে ছিল। দরজা খুলে গেছে। খুলে যাওয়ার পরে তারই সন্তান, তারই ছেলে, তিনি তো আর চিনে নাও নাকি, তিনি অত্যন্ত গরম হয়ে গেছে, কর্কশ মেজাজে বলছেন, আতাদখুলু ফি হারিমি, তুমি কে? অপরিচিত মানুষটা, শরীয়তের খেলাফ, তুমি আমার ঘরের দরজা খুললা। এটা তো শরীয়তের বিরুদ্ধে, কারণ কোন মানুষের দরজা যেয়া নক করতে হবে, ইজাজত ছাড়া ঘরে ঢুকা যাবে না, এটা কোরআন নির্দেশ করেছে। এই জন্য খুব গরম মেজাজে বলছে, যেখানে আমার মোহরেমরা আছে সেখানে তুমি এইভাবে ঢুকলা। ঘরের মালিক যিনি, আসল মালিক যিনি, হযরত আব্দুর রহমান ইবনে ফাররুখ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও গরম মেজাজে বলতেছে, তুমি তুমি আমার এই ঘরের মধ্যে, আমি তো এই ঘরের মালিক, তুমি আমার হাদিমের ভিতরে কেন ঢুকলা? তুমি কে? দুইজনের কথা একটু বড় উঁচু আওয়াজ হয়ে গেছে। মুহাদ্দিসিন কেরাম লেখেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পাশেই ছিল। তার ওস্তাদের সাথে বড় কথা শোনার পরে তিনি দৌড়ে আসছেন। আইসা দেখে যে একজন বুড়া মানুষ, তাকে বলতেছেন, আপনি কেন এখানে এইভাবে আসলেন? তখন তিনি বলতেছেন, আরে তুমি আমার পরিচয় জানো না তো, আমার নাম আব্দুর রহমান ইবনে ফাররুখ, আমি তো এই বাড়ির মালিক, এই বাড়ি তো আমার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি অবাক চিত্তে তার দিয়ে চেয়ে আসেন। এই নাম আমরা কত শুনতেছি, তিনি সেই জেহাদে চলে গেছেন, বেঁচে আছে না মরে গেছে কোনো খবর নাই। 27 বৎসর পরে আপনি দেশে আসছেন, আপনার জন্য তো খোশামদেদ, শুভ সম্ভব। এই কথা বলতে বলতে ঘরের ভিতর থেকে রাত্রিবেলা তার পরিবার আওয়াজ শুনে দূরের থেকে আসছেন। হ্যাঁ, আসছে, ওনারা আসছে, রাস্তায় জ্যাম লেগে গেছে, কেমনে যাইবা? শুধু এদেরকে নিয়ে আসেন তাড়াতাড়ি। তো
তিনি দূর থেকে আইসা নজর করে দেখছেন এখানে ঝগড়া হইতেছে, তর্ক হইতেছে। স্বামী তো তিনি 27 বছর পরে হলো, স্বামী তো তিনি ভুলেন নাই। আইসা দেখে যে আর 27 বছর পরে তিনি তার স্বামী। অবাক হয়ে গেলেন, তাকে লক্ষ্য করে বলতেছেন, আপনারা ঝগড়া করতেছেন, এই তো আপনার সেই সন্তান, যে সন্তানের কথা আপনি আমাকে ওসিয়ত করে গিয়েছিলেন, আপনার ঔরসের সন্তান জবিয়াতুল্লাহ। বাপ বেটা দুইজন দীর্ঘ বিচ্ছেদের পরে কোলাকুলি করে আনন্দে চোখের পানি ছাড়ছে। মা কি বলতেছিলেন, স্ত্রীকে বললেন রাত্রিবেলা, তোমার কাছে আমি 30,000 দিরহাম রেখে গেছিলাম, তুমি আমার টাকাগুলি কোথায় ব্যয় করছিলা? বলে আপনি আগামীকাল সকালবেলা ফজরের নামাজটা মসজিদে নববীতে পড়বেন। নামাজের পরে সেখানে হাদিসের মাসনাদ বসছে, ছাত্ররা পড়তেছে, সেখানে আপনি একটু অপেক্ষা করুন। মসজিদে নববীতে যাইয়া এত সুন্দর লেখা কোরআন তেলাওয়াত হচ্ছে। হযরতে আব্দুর রহমান ইবনে ফাররুখ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুনে দিলটা মুগ্ধ। নামাজ শেষ হওয়ার পরে নজর করে তাকাইয়ে দেখেন, রাত্রি যে সন্তানের সাথে পরিচয় হলো, ওনার ছেলেটাই মসজিদে নববীর ইমাম। কিছুক্ষণ পরে হাদিসের মাসনাদের মধ্যে যখন তিনি বসলেন, ছাত্ররা কিতাব নিয়ে, মসজিদে নববীতে এলিমের সিস্টেম ছিল, উস্তাদের কাছে কিতাব থাকে না, ছাত্রদের কাছে কিতাব থাকে। ছাত্ররা কিতাব নিয়ে সব সবক পড়ার জন্য বসে গেছেন। হাদিসের মাসনাদের মধ্যে হযরত রবিয়াতুর রায় রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে হাদিসের মাসনাদের মধ্যে আত্তাহিয়াতুর শুরুতে বসে গেছেন, রুমালটা দিয়ে চেহারাটা ঢেকে রাখছেন। তার বাবা দূর থেকে দাঁড়াইয়া, ছেলে হাদিসের মাসনাদে পড়াচ্ছে, মসজিদে নববী ইমামতি করতেছে, সে শুকর আদায় করে আল্লাহ পাকের ঘরের মধ্যে সেজদায় পড়ে আছেন আর বলে, আল্লাহ, আমার স্ত্রী টাকাগুলি যথাযথ কাজে লাগাইছে, তুমি আমার এই সন্তান, একটা সন্তান দিয়েছো, এটাকে আমার স্ত্রী মেহনত করে তাকে এলিম শিখাইছে, সে আজকা এলিমের উচ্চাঙ্গ পর্যায়ের বড় মুহাদ্দিস হয়েছে, ইমাম হয়েছে। বাবার দিলটা খুশি, আমার আর কিছু নাই, আমি দুনিয়ার কিছু চাই না, আমার ছেলে আলেম, মুহাদ্দিস, মুফতি, মসজিদে নববীর ইমাম। দোস্ত, যারা আমাদের সন্তানগুলোকে আমরা এলিম শিখিতে পারি নাই, আমার কথাটা কষ্ট লাগবে আপনাদের কাছে, কারণ আমরা সেই রাস্তায় হাঁটি নাই। আমরা দুনিয়া বুঝছি খুব ভালো করে, খুব ভালো করে দুনিয়া বুঝছি। ছেলে কামাই রোজগার করতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাঠাচ্ছে বিদেশ থেকে, আর আপনি সেই বাড়ি গাড়ি করে করে চলছেন।